আপনার কথা না শোনার কারণ আপনার নলেজ না, বরং আপনার ডেলিভারি। আপনি যখনই কথা বলতে যান, মানুষ কি মাঝপথেই আগ্রহ হারিয়ে ফেলে? আপনি হয়তো অনেক জানেন, কিন্তু যখনই কথা বলতে যান, আপনার কথাগুলো জড়িয়ে যায়, আপনার গলাটা কেঁপে ওঠে, আর মানুষ তখন আপনাকে সিরিয়াসলি নেয় না। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন? কনফিডেন্স কোনো জন্মগত প্রতিভা না, এটা একটা স্কিল। আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন ভাবে আপনি কথা বলতে পারবেন যেভাবে বললে মানুষ শুধু আপনাকে গুরুত্বই দেবে না, রেসপেক্টও করবে। আমরা প্রায়ই ভাবি ভালো স্পিকার হতে হলে ফ্লুয়েন্ট ইংলিশ লাগবে অথবা হাই ভোকাবুলারি প্রয়োজন, বাট দ্য ট্রুথ ইজ কনফিডেন্স আসে ক্ল্যারিটি থেকে, স্টাইল থেকে, আর কন্ট্রোল থেকে। আজকের ভিডিওতে আপনার জন্য থাকছে মোট 5টি স্কিল, যেগুলো প্র্যাকটিস করলে আপনার কথা বলার ধরনও সম্পূর্ণ বদলে যাবে। অগোছালো চিন্তা মানেই অগোছালো মন। কথা বলার আগেই আপনার মাথায় একটা স্ট্রাকচার সেটআপ দিয়ে রাখুন। টপিক, এক্সাম্পল এবং কনক্লুশন। যেমন কনফিডেন্স দরকার কেন, পয়েন্ট, এটা আমাদের ইমপ্রেশন তৈরি করে। এক্সাম্পল, ইন্টারভিউ অর পাবলিক স্পিকিং। কনক্লুশন, তাই এটা ডেভেলপ করাটা জরুরি। কথা বলার আগেই যখনই আপনি স্ট্রাকচারটা ফলো করবেন, আপনি দেখবেন আপনার কথাগুলো অটোমেটিক্যালি গুছিয়ে যাবে। দ্রুত কথা বলা মানেই কনফিডেন্সের সাথে কথা বলা এমনটা না, বরং দ্রুত কথা বলাটা নার্ভাসনেসের একটা স্ট্রং সিগন্যাল। আপনি খেয়াল করলে দেখবেন পাওয়ারফুল স্পিকাররা সবসময় একটু স্লো কথা বলে, কারণ স্লো মানেই কন্ট্রোল, আর কন্ট্রোল মানেই কনফিডেন্স। আজ থেকেই মাথায় একটা কথা ঢুকিয়ে নিন, আপনি যতটা ফাস্ট কথা বলতে চান তার চেয়ে 20% স্লো কথা বলবেন। দেখবেন মানুষ আপনার কথা আগের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে শুনছে। পজ, এটা আপনার সিক্রেট ওয়েপন। কথা বলার মাঝে 1-2 সেকেন্ড থেমে গেলে আপনার কথার গুরুত্ব বাড়ে, অডিয়েন্স ভাবার সময় পায় এবং আপনাকে কাম দেখায়। এক্সাম্পল, আপনি যদি আপনাকে বিশ্বাস না করেন, তাহলে অন্যরাও আপনাকে বিশ্বাস করবে না। এই পজটাই ইম্প্যাক্ট তৈরি করে। কনফিডেন্স শুধু মুখেই না, বডি ল্যাঙ্গুয়েজেও কিন্তু প্রকাশ পায়। চোখ নিচে রেখে কথা বললে আপনি কিন্তু ইনসিকিউর দেখান, অপরদিকে স্টেডি আই কন্ট্যাক্ট আপনাকে পাওয়ারফুল দেখায়। আরেকটা জিনিস, অযথা অতিরিক্ত হাত পা নাড়াচাড়া করবেন না, চেস্ট স্ট্রেট রাখুন। মনে রাখবেন, আপনি কথা বলার আগেই আপনার বডি কথা বলে, আর তারপর আপনার শব্দ। সবচেয়ে বড় মিস্টেক, কথা বলার সময়ই নিজেকে জাজ করা। আমি কি ভুল বলছি? ওরা কি ভাবছেন? ওভার থিঙ্কিংই আপনার কনফিডেন্স একেবারে শেষ করে দেয়। মনে রাখবেন, পারফেক্ট হওয়া না, বরং ক্লিয়ার হওয়াটা জরুরি। আপনি যত বেশি ন্যাচারাল থাকবেন, আপনাকে তত বেশি কনফিডেন্ট দেখাবে। কনফিডেন্স নিয়ে কথা বলা মানে জোরে কথা বলা না, বরং স্মার্টলি কথা বলা। আজকের এই 5টা স্কিল আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি কোন কোন উপকারগুলো পাবেন জানেন? আপনার কথাগুলো গুছিয়ে যাবে, মানুষ আপনার কথা গুরুত্ব দিয়ে শুনবে, আর আপনি নিজেই নিজের ওপর বিশ্বাস ফিরে পাবেন। মনে রাখবেন, আপনি যেভাবে কথা বলেন, মানুষ সেখান থেকেই ঠিক করে যে আপনার সাথে কিভাবে ট্রিট করবে।